বন্ধুরা, যে বিষয়গুলোর সমাধান না করে আপনি কখনোই অ্যাড অন রিলস যে মেসেজটা কখনোই সাবমিট করবেন না। যেমন আই এম ইন্টারেস্ট, এটা আপনি সাবমিট করার আগে অবশ্যই 4 থেকে 5টা সেটিং আপনাকে অবশ্যই জাস্টিফাই করে নিতে হবে। যদি আপনি সঠিকভাবে এগুলো জাস্টিফাই না করেন এবং এখানে সাবমিট করেন তাহলে সেট আপটা পাবেন না। আর যদি আপনি সঠিকভাবে আমি যে পদ্ধতিতে দেখাবো এভাবে আপনি চেক করে আপনার প্রোফাইলটা 4 থেকে 5টি অপশান চেক করবেন। চেক করার পর যদি ওকে থাকে তাহলে আপনি সাবমিট করবেন, তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে অনেকে পেয়ে যাচ্ছে, আপনিও পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। তো চলুন প্রথমে আমরা দেখাই আপনাদেরকে কিভাবে আপনি চেক করবেন বিষয়টা। তো এখান থেকে ব্যাক করুন, এই 3 ডটে একটা ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর প্রথমে আপনি পেজ স্ট্যাটাস এটার মধ্যে একটা ক্লিক করুন। ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করুন, উপরে লেখা আছে যে পেজ হ্যাজ নো ইস্যু। একটা বিষয় হচ্ছে আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে, এখানে আমারটার মধ্যে দেখুন যে চিহ্নটা রয়েছে গ্রিন চিহ্নটা, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে হলুদ চিহ্ন বা লাল চিহ্ন থাকতে পারে যদি পেজে কোনো সমস্যা থাকে। প্রোফাইলের ক্ষেত্রেও সেম, ওইখানে প্রোফাইল পেজ স্ট্যাটাস থেকে বা প্রোফাইল স্ট্যাটাস পাবেন, আপনারা ওইভাবে চেক করে নেবেন। Community standard violation. If content on page goes against our community standard, it can put the page risk for restriction. দেখুন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। এখানে আপনি চেক করে নেবেন যে এখানে আপনার কোনো সমস্যা আছে কি না। যদি এখানে দেখুন আমারটা টিক চিহ্ন দেওয়া আছে, এখানে আপনাদেরটা টিক চিহ্ন দেওয়া আছে কি না এটা চেক করে নেবেন। একটু নিচে আসুন, দেখুন ফেজ ইজ রিকমেন্ডেবল। আপনার ফেজটা কি আসলে রিকমেন্ডেবল? যদি রিকমেন্ডেবল হয় তাহলে আপনার পেজটা এবং আপনার কন্টেন্ট রিকমেন্ড করবে ফেসবুক থেকে। কিন্তু আপনার পেজটা যদি রিকমেন্ডেবল না হয় তাহলে এটাকে আপনি রিকমেন্ডেবল করার চেষ্টা করবেন। পেজ স্ট্যাটাস এখানে আসুন, এখান থেকে আপনি ব্যাক করুন। কয়েকটা জিনিস এখানে চেক করে নেবেন ভালোভাবে। চেক করার পর যদি এখানে ওকে থাকে, যেভাবে দেখিয়েছি আমি, যদি ওকে থাকে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আসুন, ব্যাক করে আসার পর ড্যাশবোর্ডে আসুন। ড্যাশবোর্ডে একটা ক্লিক করুন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখুন কতগুলো অপশান রয়েছে, এখানে এই মনিটাইজেশন এই অপশানটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসুন, ইনস্টিমেটস এটার মধ্যে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখুন এই যে অপশানগুলো রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এই অপশনটা আপনাদের সঠিক আছে কি না এটা আগে চেক করবেন। কারণ কন্টেন্ট যে কন্টেন্টই দিচ্ছেন না কেন, এই কন্টেন্টগুলো যদি ফেসবুক পলিসিতে অনুযায়ী না হয় তাহলে কিন্তু এখানে ক্রস থাকবে। তো এই পলিসি ইস্যুটাকে আপনাকে সমাধান করতে হবে। সমাধান করার জন্য আপনি কি করবেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। প্রথমে এটা ঠিক করতে হবে। তো এটা ঠিক করবেন কীভাবে, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর আপনি চলে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানটার মধ্যে আসবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানটার মধ্যে আসার পর রিফুট এ প্রবলেম এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ টু রিফুট এ প্রবলেম এটার মধ্যে ক্লিক করবেন। একটু সময় নেবে। এখানে দুইটা অপশন, ইনক্লুড ডোন্ট ইনক্লুড, ইনক্লুডে আসবেন। ইনক্লুডে আসার পর আপনারা এখানে যেহেতু আমি ফেস থেকে কাজটা করতেছি তাই এখানে একটা অপশান পাবেন পেজেস, আর যদি আপনার প্রোফাইল হয় প্রোফাইল, এই দুইটা সিলেক্ট করে নেবেন যে কোনো একটা। যেমন আমি ফেস থেকে দিচ্ছি ফেস। এখানে আসার পর এখানে সুন্দরভাবে গুছিয়ে লেটার লিখতে হবে এই পলিসি ইস্যুটাকে চলে যাওয়ার জন্য ফেস থেকে। আর যে নিচে দেখতেছেন, প্রয়োজনে আমি আপনাদের জন্য একটা লেটার আমার ইনবক্সে আমি রেখে দেবো, ওখান থেকে নিয়ে আপনার কপি করে জাস্ট এখানে একটু মডিফাই করে আপনারা এখানে সাবমিট করে দিবেন। এবং আপলোড ফ্রম ফোন, এখান থেকে যে ফটোটা সিলেক্ট করেছিলাম এই ফটোটা এবং এই লেটারটা দুইটা লিখে আপনি এখানে আপলোড করে দিবেন, তাহলে আপনার পলিসি ইস্যুটা চলে যাবে। এই কয়েকটা কাজ করবেন এবং একেবারে ব্যাক করে চলে আসুন। চলে আসার পর উপরে যে আইকন রয়েছে এই আইকনটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন যে সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে কেন ক্লিক করবেন, এগুলো যদি চেক না করে সুন্দরভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে চেক না করে আপনি কখনোই অ্যাড অন রিলসের জন্য আবেদন করবেন না। কারণ অ্যাড অন রিলস পেতে হলে আপনাকে এই বিষয়গুলো ঠিক আছে কিনা এটা দেখে তারপর আপনি অ্যাড অন রিলসটার জন্য আবেদন করবেন। এবং কি আপনাকে কিন্তু অ্যাড অন রিলসের জন্য মনে রাখতে হবে যে আপনাকে কন্টিনিউয়াসলি রিলস আপলোড করতে হবে এবং রিলসগুলো যাতে ভিউ হয় এভাবে আপলোড করতে হবে।
তো আপনারা এখানে আসবেন, এখানে আসার পর একটা জিনিস আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে আপনারা এখানে কোনো রিফুট আছে কি না সেটা চেক করে নেবেন। যেমন প্রথম অপশনটার মধ্যে নো রিফিট, ইফ ইউ রিফুট সামথিং অন ফেসবুক ইউ উইল সি দ্য রিফুট ইউ সাবমিটেড হেয়ার, এখানে গ্রিন চিহ্ন আছে কিনা দেখবেন। পরের অপশানটার মধ্যে চেক করে নেবেন কোনো ভায়োলেশন আছে কিনা, এখানেও সেম কোনো ভায়োলেশন নাই, এগুলো গ্রিন আছে কিনা দেখে নেবেন। তারপরে নিচে দেখুন কয়েকটা রিফুট আছে আদার, এগুলো কিন্তু কোনো সমস্যা না, এগুলো আমি যে পেজের নাম চেঞ্জ করেছি বা এই জন্য এগুলো এসছে, এগুলো কোনো সমস্যা না। এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে চেক করে নেবেন, আমি যেভাবে ঠিক চেক করেছি এভাবে আপনি চেকটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর আপনি একটা অ্যাড অন রিলস কীভাবে আপলোড করবেন দেখুন, এখানে একটা ক্লিক করার পর নিচে একটা অপশান রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। যে বিষয়টা ভাইরাল ওই বিষয়গুলোর উপরে আপনারা রিমিক্স করবেন। এই রিমিক্সে ক্লিক করে আপনারা এভাবে রিমিক্সে ক্লিক করে এটাকে যদি আপনি চেপে ধরে রাখেন তাহলে আপনার এখানে একটা রিমিক্স হবে এবং রিলটা আপনি আপলোড করে দেবেন। এভাবে আপনি রিমিক্সও করতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক করুন, আমি একটা রিলস আপলোড করব। যে কোনো একটা রিলস আমি সিলেক্ট করি, যেমন এই একটা ভিডিও আমি সিলেক্ট করলাম আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার্থে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি নেক্সটে যাবেন। নেক্সটে আসার পর এখানে আপনি সুন্দর করে একটা টাইটেল লিখবেন সুন্দরভাবে এবং কিছু হ্যাশট্যাগ আপনি এখানে দিবেন, ভাইরাল হ্যাশট্যাগ এবং বিভিন্ন চ্যালেঞ্জমূলক যে হ্যাশট্যাগুলো আছে, যে হ্যাশট্যাগুলো সবচেয়ে বেশি খুবই ভাইরাল টাইপের, এগুলো আপনি হ্যাশট্যাগুলো দেওয়ার চেষ্টা করবেন। হ্যাশট্যাগুলো দেওয়ার পর এখানে আপনি মেনশনও করতে পারবেন, অর্থাৎ কোনো আইডিকে বা ফলোয়ারকে যদি আপনি মেনশন করেন তাহলে আপনার যে ফলোয়াররা রয়েছে তাদের কাছে কিন্তু এই রিলসটা খুব দ্রুত চলে যাবে। এই মেনশনটা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন জনকে অথবা আপনার পরিচিত যদি কেউ থাকে তাদেরকে আপনি মেনশন করতে পারবেন। মেনশন করলেই এই রিলসটা যখন আপলোড হবে সাথে সাথে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে মেনশনও করতে পারবেন আপনি, যেমন আমি মেনশন করলাম দুজনকে, এবার আপনি অনেককে মেনশন করতে পারবেন এখানে। এরপর আপনি এটাকে অন করে দেবেন, স্টোরিতে আপনি শেয়ার করে দেবেন। এখান থেকে আপনি ট্যাগ করতে পারবেন, যাদেরকে ইচ্ছা আপনি ট্যাগ করতে পারবেন, ট্যাগ করবেন। ট্যাগ করার পর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে আপনারা এখানে কোলাবোরেশন করতে পারবেন। অর্থাৎ কোনো আপনার যদি সেম আইডি থাকে এই সেম আইডিতে আপনার এই পোস্টটাকে আপনি কোলাবোরেশন করতে পারবেন। কোলাবোরেশন করলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনারই সেম পোস্ট অন্য আরেকটা প্রোফাইল থেকে সেটা পাবলিশড হবে, কিন্তু এটার যে বেনিফিটটা সেটা কিন্তু আপনি পাবেন। তো এই বিষয়টা আপনারা কোলাবোরেশন করতে পারবেন এখান থেকে। তারপরে আপনারা অ্যাড টপিকস এখানে অ্যাড করতে পারবেন, লোকেশান অ্যাড করতে পারবেন, এবি টেস্ট, কভার টেস্ট, যেমন আপনারা এখান থেকে কিন্তু থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। কভার টেস্ট দিয়ে এখানে আপনারা প্লাস দিয়ে দুইটা কভার নেবেন। কভার দেওয়ার পর আপনারা এখানে দুইটা আপনারা সিলেক্ট করে নেবেন থাম্বনেল। সিলেক্ট করার পরে আপনারা সেভ দিবেন, সেভের অপশানটা আসবে। দেন আপনি এই রিলসটাকে শেয়ার করে দেবেন, তাহলে আপনার রিলসটা ভাইরাল হবে। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে একটু লাইক করবেন। এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।